পাঠানোর কথা বলেছিলাম। এই ফর্মটাতে সাইন করা নিয়ে কালকে রাত্রে একটু মানে মেয়েদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আর কি। ফলস্বরূপ বাবা সকাল থেকে নিখোঁজ। কি বলছেন কি? আপনারা উনানির বানানো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিলেন? নিয়তি, সত্যি হরিদা তুমি হেরেই গেলে। জানেন, বড় মুখ করে বলেছিল আমার ছেলে, বৌমা, নাতি এরা কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আর আমি বলেছিলাম অত ভরসা ভালো নয় গো হরিদা, যে কোনো দিন যা কিছু করতে পারে। আর উইলটার ব্যাপারে কিছু বলুন। কেন? ওটা শুনে হয়তো আপনাদের কোনো লাভ হবে না। কেন? তবে ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এক অনাথ ছেলেকে দান করে গেছে। ও মাই গড! কি বলছেন? নো 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 নো, এটা হতে পারে না, এটা হতে পারে না। না না না, আপনি ভুল করছেন। আপনার কি মাথা খারাপ হলো নাকি? না, আমি কিচ্ছু ভুল বলিনি। আচ্ছা, আপনারা কি এটা জানতেন যে হরিদেব বাবু অনাথ ছিল? জানতাম। আচ্ছা, আপনারা কি এটাও জানতেন যে আমার সাগরের ওপারে নামে একটা অনাথ আশ্রম আছে? তো তা ওই সাগরের ওপারে প্রথম খরিদ্দার হচ্ছে আপনার বাবা হরিনাথ মুখার্জি, যিনি আপনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, সাগরের ওপারের ঠিকানা শুধু হরিদেব মুখার্জি না, সাগরের ওপারের ঠিকানা আপনার। মানে মানে আমি অনাথ। তাহলে ভেবে দেখুন সম্রাট বাবু, আপনি যাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিলেন সেই আপনাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসে মানুষ করেছে, সে কথা একদিনের জন্য আপনাকে বুঝতে দেওয়া হয়নি। বরঞ্চ তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার এবং আপনার ছেলের নামে লিখে রেখে গেছে। আর আপনার স্ত্রীর নামে কলকাতায় একটা ফ্ল্যাট রেখে গেছে, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো অসুবিধা না হয়। হরিদা, সত্যি হরিদা, তুমি হেরেই গেলে। না, আমার দাদু হারেনি, আমার দাদু হারতে পারে না। আচ্ছা, আপনি তো একটু সাহায্য করুন না। আমি থানায় রিপোর্ট করেছি, ওরা হাসপাতাল বল সব করে দিচ্ছে। আমাকে একটি সাহায্য করুন। তুমি তুই, দাদু তোমার কথা খুব বলতো। আচ্ছা, আপনার কাছে আরেকটা ফর্ম পাওয়া যাবে সাগরের ওপারে? আচ্ছা, তুমি এটা নিয়ে কি করবে? তোমার দাদুর জন্য কিন্তু ফর্ম ফিল আপের দরকার হবে না। সে যদি চায় তাহলে সারা জীবন আমার বৃদ্ধাশ্রমে বিনা পয়সায় থাকতে পারবে। না, এটা দাদুর জন্য নয়। বাবা, এটাই সই করে দাও। কি বলছিস তুই? আমাকে কি হচ্ছে নাকি বাবু? বাইরের লোকজনের সামনে সমস্ত এটাই সই করে দাও বলছি। কি বলছিস? তুমি যদি নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে
আশ্রমে পাঠাতে পারো তাহলে আমিও পারবো। সই করো বলছি। চলুন কমলেশ দাদা, আমিও যাবো আপনার সাথে সাগরের ওপারে। কেন তুই? তোমার দাদুর সমস্ত সম্পত্তি তোমার আর তোমার বাবার নামে লিখে গেছেন। সেই জন্যই তো বলছি, আমার দাদু হারেনি জীবন যুদ্ধে, দাদুই হয়তো আছে। তাই আমারও ঠিকানা ওই সাগরের ওপারে। না না বাবু বাবু আমি অনাথ হতে পারি, কিন্তু তুই তো অনাথ নোস। তুই আমার ছেলে, অনাথ নোস। আমি তো অনাথ না হয়ে অনাথ। হায় রে নিয়তি, হায় রে বাবা তুই আর কেঁদো না, উঠে পড়ো তাড়াতাড়ি। আরে বাবা, দাদুকে খুঁজতে যেতে হবে তো। চলুন, আমি আসছি। এসো, তাড়াতাড়ি এসো। তুই যাস না বাবা, বাবা যাস না বাবা শোন বাবা